আসসালামু আলাইকুম। লিমা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি গরুর মাংস দিয়ে ঝরঝরে ভুনা খিচুড়ি দেখার জন্য। খিচুড়ি পছন্দ করে না এমন মানুষ খুবই কম, তাই এই মজাদার ও জনপ্রিয় রেসিপিটি খুব কম সময়ে পারফেক্টভাবে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি আজকের রান্না। প্রথমে এখানে একটা প্যানে আমি হাফ কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে দিচ্ছি। মুগ ডালটা মিডিয়াম আঁচে আমি ভেজে নিব। তো ডালটা ভাজা হয়ে গেছে। ডালটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এরপর আমি এখানে একটা প্লেটে 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। এরপর ভেজে রাখা মুগ ডাল দিয়ে দিচ্ছি হাফ কাপ আর মসুর ডাল দিয়ে দিচ্ছি হাফ কাপ। তো চাল আর ডালগুলোকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে চালগুলোকে আমি কয়েকবার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা চালনিতে চালগুলো উঠিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তো চালগুলো উঠিয়ে এটা একটা সাইডে রেখে দিচ্ছি, কারণ চালে পানি থাকলে কিন্তু খিচুড়ি ঝরঝরে হবে না। এরপর এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি 800 গ্রামের মতো। তো মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এরপর এখানে একটা প্যানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টা দারুচিনি, 5 থেকে 6টা সাদা এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ দিয়ে মশলাগুলোকে সামান্য একটু ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা মিডিয়াম আঁচে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুনটা একসঙ্গেই বেটে নিয়েছি। এরপর এগুলোকে হালকা আঁচের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখানে জিরা গুঁড়ার পরিবর্তে বাটাও দিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ লবণ। শুকনা মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার তেল কিন্তু উপরে উঠে এসেছে। এরপর ধুয়ে রাখা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিয়ে আমি ঢেকে এটাকে রান্না করব 5 থেকে 7 মিনিট মতো। তো 5 থেকে 7 মিনিট পর মাংস থেকে কিন্তু পানি বের হয়েছে। আমি এখানে এখনও কোনো পানি ব্যবহার করিনি। তো মাংসটাকে আমি হাই হিটে 5 থেকে 7 মিনিট মতো কষিয়ে নিব। তো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এখানে 1 কাপ পানি দিয়ে মাংসটা আমি 30 থেকে 40 মিনিট মতো সেদ্ধ করে নিব। তো 40 মিনিট পর মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কালারটাও কত সুন্দর এসেছে। তো এরপর মাংসটা আমি একটা বাটিতে উঠিয়ে নিব। যেহেতু খিচুড়িটা আমি এক পাকে রান্না করছি, আবার নতুন করে চাল আরেক জায়গায় রান্না করার কোনো প্রয়োজন নেই। তো মাংসগুলো আমি একে একে সবগুলো উঠিয়ে নিয়ে এর মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। তো চালটা দিয়ে এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লবণ। আগে মাংসের পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি। তো এবার চালটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। চাল যত ভালো করে ভাজা হবে খিচুড়ি কিন্তু ততই ঝরঝরে হবে। তো চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 5 কাপ পানি। আমি কিন্তু চাল 2 কাপের জন্য 4 কাপ পানি আর ডালের জন্য 1 কাপ পানি দিয়েছি। পানিটা এরকম মেপে দিলে খিচুড়ি কিন্তু ঝরঝরে হবে। এরপর উঠিয়ে রাখা মাংসগুলো খিচুড়ির মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে কিন্তু গরম পানি ব্যবহার করেছি, অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। এরপর এটাকে ঢেকে 15 মিনিট মতো রান্না করে নিয়েছি। পানি কিন্তু শুকিয়ে গেছে। এরপর 5 থেকে 7টা কাঁচামরিচ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো নেড়েচেড়ে মিশিয়ে এটাকে ঢেকে আমি আবারও 15 মিনিট মতো রান্না করব। একদম লো আঁচে রান্না করে নিতে হবে। তো একদম লো আঁচে 15 মিনিট পর তো দেখতেই পাচ্ছেন খিচুড়ি কিন্তু একেবারেই ডান। তো এবার আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো
তো দেখতেই পেলেন কত কম সময়ে কত কম উপকরণে তৈরি হয়ে গেল এই মজাদার গরুর মাংসের ভুনা খিচুড়ি। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর খিচুড়িটা কিন্তু আমি গরম গরমই পরিবেশন করেছি, একটু ঠান্ডা হওয়ার পর আরও ঝরঝরে হয়েছিল। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।